সূরা লোকমান। হে বৎস, আল্লাহর সাথে কোনো অংশী করো না। আল্লাহর অংশী করা তো চরম সীমা লঙ্ঘন। আমি মানুষকে পিতা মাতার প্রতি সৎ আচরণের নির্দেশ দিয়েছি। জননী সন্তানকে কষ্ট করে গর্ভ ধারণ করে তাকে স্তন ছাড়াতে 2 বৎসর লাগে। তাই আমার ও পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও, আমার দিকে প্রত্যাবর্তন। তোমার পিতা মাতা আমার শরীক করিতে চাইলে সে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই। তুমি তাদের কথা মানিও না, তবে পৃথিবীতে তাদের সঙ্গে সৎভাবে বসবাস করো এবং আমার প্রতি বিনতিদের অনুসরণ করিবে। আর আর আমার কাছেই তোমাদের বর্তমান এবং তোমাদের কৃতকর্ম আমি জানব। হে বৎস, কোনো কিছু যদি সরিষার দানা পরিমাণ ও হয় এবং তার যদি শিলাগর্ভ অথবা আকাশ ও বা মাটির নিচে থাকে, আল্লাহ তাও উপস্থিত করিবেন। আল্লাহ সমস্ত গোপন রহস্য জানেন, সকল বিষয়ের খবর রাখেন। ভয় করো এবং সেই দিনে ভয় করো যখন পিতা সন্তানের কোনো উপকারে আসিবে না, সন্তান ও তার পিতার কোনো উপকারে আসিবে না। আল্লাহর ওয়াদা সত্য, সুতরাং পার্থিব জীবনে যেন কিছুতেই তোমাদের প্রতারিত না করে এবং শয়তান যেন কিছুতেই আল্লাহর সম্মুখে তোমাদের প্রতারিত না করে। কখন কিয়ামত হবে তা কেবল আল্লাহ জানেন। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যা জরাইতে আছে। কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করিবে এবং কেউ জানে না কোন দেশে তার মৃত্যু ঘটিবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞান, সর্ববিষয়ে অবহিত। পিতা মাতার খেদমত। খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেসব কালে অধ্যায়ে বিভিন্ন ঘটনা ও কথার মধ্যে পিতা মাতার ভক্তি, সেবা ও শ্রদ্ধার কথা আলোচিত হলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বোনদের বিবাহের হয়ে যাওয়ার পর পিতা মাতার সংসারে একমাত্র ফাতেমাই ছিলেন স্নেহ মমতার অধিকারিণী। পিতা মাতার উভয়ের মায়া মমতা স্নেহ পেয়ে ফাতেমা আনন্দে জীবন কাটাতে লাগল, কিন্তু তার এই সুখ ও আনন্দ বেশি দিন স্থায়ী হলো না, কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন রোগে শোকে অতিশয় দুর্বল হয়ে পড়িলেন। একদিকে বার্ধক্য, অন্য দিকে বিভিন্ন ধরনের রোগ, যার কারণে আস্তে আস্তে শরীর দুর্বল পাথরের ধারবিত হচ্ছে। হযরত খাদিজা
উগান্তর হয়ে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেবা যত্ন করিতে পারছে না বলে সর্বদা দুঃখ করিতেন এবং প্রায় কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দু হাত তুলে বলিতে লাগিলেন, হে আল্লাহ, আমি আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমার জীবনের জন্য কোনো মায়া নেই। আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে পিয়ারা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরণ সেবায় সুযোগ হতে বঞ্চিত হলাম। হয়তো আমার মতো হতভাগিনী দুঃখিনী নারী এই পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আবেগ জড়ানো কান্না ভেজা কণ্ঠে কথাগুলো শুনে কিশোরী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের হৃদয়ে চাপা দুঃখ যন্ত্রণা সবই অনুধাবন করিতে পেরেছিলেন। তাই কিশোরী কন্যা ফাতেমা মায়ের চোখের তপ্ত অশ্রু নিজ হাতে মুছিয়ে দিয়ে মাকে জড়িয়ে মায়া মমতা ভরা কণ্ঠে বলেছিলেন, আম্মাজান, আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বাজানের খেদমত ও পরিচর্যা করিব। আমার জীবন থাকিতে আব্বাজানের খেদমতের সামান্যতম ত্রুটি আমি করিব না। ব্যথায় আপনি কোনো চিন্তা করিবেন না। মৃত্যুর পথযাত্রী হযরত খাদিজা মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন। আর আনন্দিত হওয়ার কথা ও যেহেতু এই কিশোরী বয়সে তার মুখে থেকে যে সকল সান্ত্বনামূলক কথা বের হচ্ছে তার সাধারণ এই বয়সের ছেলে মেয়েদের মুখ হতে বের হয় না। ফাতেমার মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবল খুশি হলেন না, বরং তাকে কাছে ডেকে বুকে টেনে শুইতে তার পিঠে মাথায় হাত বুলিয়ে তার জন্য প্রাণ ভরে দোয়া করিলেন, হে আল্লাহ, তুমি আমার মেয়েকে তোমার প্রিয় আবেদা বন্দী বানাও। তাকে জগতের বুকে মহা মর্যাদাপূর্ণ মাত্র আসনে অধিষ্ঠিত করুন। দোয়া করার পর মেয়েকে আবার কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে মৃত্যু যাত্রী মাতা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিলেন, হে ফাতেমা, তুমি আমার প্রাণের মা। মনে রাখিবে, এই পৃথিবী হতে আমি চলে যাবার পর কোনো দুঃখ করিবে না, বরং আমার মাগফিরাতের জন্য সর্বদা দোয়া করিবে। তবে তোমার কাছে আমার বিশেষ আপত্তি হলো, আমার মৃত্যুর পরে তোমার আব্বা জানের খেদমত এবং সেবা যত্ন ভার তুমি গ্রহণ করিবে। মায়ের মতো সেবা যত্ন করিবে। তাকে খুশি করার জন্য আপ্রাণ চেষ্টা করিবে। মনে রেখো, তোমার আব্বার খেদমতে ও সেবা যত্ন করিলে ইহকাল ও পরকালে তোমার কল্যাণ হবে। আমি
রহমানুর রাহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমতে করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ যেন তোমার সমস্ত মানব জাতির জননীর আসন দান করেন। সুবহানাল্লাহ। তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষর হয়ে থাকে। সত্যি নবীর দুলালী হজরত মোহাম্মদ হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জননীর মৃত্যুর পর পথযাত্রী নারী কুলের শিরোমণি হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ের একান্ত প্রার্থনা ও আশীর্বাদ বিশ্বপ্রভু আল্লাহ তাআলা দরবারে কবুল হয়েছিল এবং এবং পরবর্তীতে তা সত্যি প্রতিফলিত হয়েছিল। খাতুনে জান্নাত হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুনাম সুখ্যাতি যশ ও মর্যাদা বিশ্বব্যাপী অক্ষর হয়ে আছে এবং রোজ কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলমান নর নারী হৃদয়ে ও ইতিহাসের পাতায় চিরভাষণ হয়ে থাকবে। সুবহানাল্লাহ।